দেখুন ফাইনালি আমার কানেকশান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এই 3500 সকেটে। তো এবার দেখুন চার্জার ইন করে একবার দেখে নেব, যদি চার্জার ইন করার সঙ্গে সঙ্গে লাইট চলে আসে। দেখুন লাইট কিন্তু অলরেডি চলে এসছে এখানে, তার মানে কিন্তু আমাদের যে জাম্পারটি করেছি চার্জিং সকেট থেকে পুরোপুরি কিন্তু ঠিক আছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকে আমার কাছে একটি উডসের ব্লুটুথ স্পিকার বক্স আছে। তো এটি সাউন্ড আসছে কিন্তু টোটালি কোনো চার্জ হচ্ছে না। তো দেখুন এটি আমি অন করছি, অন হচ্ছে এবং ব্লুটুথ মোডে আছে। এবং এর যে চার্জিং পয়েন্টটি আছে দেখুন ভেতর থেকে যে চার্জিং সকেটটি কিন্তু পুরোপুরি ভেঙে ভিতরে ঢুকে গেছে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন ভিডিওটি যাতে লং না হয়ে যায় তার জন্য আমি স্ক্রুগুলোকে আগের থেকে খুলে রেখেছি। তো আর এই যে বক্সটি আছে এটি যেহেতু চার্জ হচ্ছে না, তো সেই জন্য দেখুন এর ভেতরে যে বোর্ডটি আছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন। দেখুন যে চার্জিং যে পিনটি আছে, যেখানে চার্জিং সকেটটি লাগানো ছিল, এই যে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছেন, তো এই যে ভেতরে যে চার্জিং পিনটি আছে তো ভেতর থেকে পুরোপুরি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে যে সকেটগুলি আছে স্পিকার লাইনের যে সকেটগুলি আছে তো সেগুলিকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো এই যে দুটি সকেট দেখতে পাচ্ছেন এই দুটি কিন্তু লাইটের লাইন আছে, বাইরে যে লাইটটি জ্বলে যেটি দেখা যায়। এবং এর পাশে দেখুন যে আরেকটি প্লাগ আছে, তো এই প্লাগটি কিন্তু অ্যান্টেনার প্লাগ। তো এই প্লাগটিকে আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বোর্ডটি আমি পুরোপুরি কিন্তু বক্স থেকে আলাদা করে নিয়েছি। তো দেখুন এই যে কমপ্লিট বোর্ডটি আছে এটির সঙ্গে কিন্তু এই যে 3.7 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে 3500 যে সকেটটি আছে এটি কিন্তু টোটালি ভেঙে কিন্তু উঠে গেছে, প্রিন্ট সমেত কিন্তু বোর্ড থেকে উঠে গেছে। তো এই যে প্যানেল যে বোর্ডটি আছে তো বোর্ড থেকে যে নবগুলি আছে ভলিউমের নবগুলি আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি, কারণ এই যে মেন পিসিবিটি আছে পিসিবিটিকে আমাদের বের করে নিতে হবে। তো সেই জন্য দেখুন এখানে যে মাইক্রোফোনের যে সকেটটি আছে তো সেই সকেটের যে নাটটি আছে নাটটিকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। এবং এই যে ভলিউমের যে নাটটি আছে তো সেই নাটটিকে আস্তে আস্তে খুলে নিচ্ছি আমি। তো দেখুন ফাইনালি আমি যে ভলিউম সুইচের নাটটি খুলে নিলাম এবং দেখুন যেখান থেকে এই যে প্রিন্টটি ড্যামেজ হয়ে সকেটটি উঠে গেছে তো সেই জায়গাটি আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন দেখুন এই যে সকেট, যে চার্জিং সকেট ছিল তার লেগগুলি কিন্তু ভালো আছে, কিন্তু যে পয়েন্টে চার্জিং ভোল্টেজ ইন হয় সেক্ষেত্রে কিন্তু সেই প্রিন্টটি কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে কিন্তু উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই যে 3500 যে সকেটটি আছে পুরোপুরি কিন্তু ড্যামেজ হয়ে কিন্তু উঠে গেছে। তো আমার কাছে দেখুন 3500 যে লুজ সকেট আছে, তো এই যে লুজ সকেটটি কিন্তু আমি এখানে লাগাবো, কারণ দেখুন এই যে লুজ সকেটটি লাগালে কিন্তু চার্জিং যে প্রিন্ট ড্যামেজ হয়ে উঠে গেছে সেই জায়গা থেকে কিন্তু দ্বিতীয়বারের জন্য আর উঠবে না। তো সেই জন্য আমি এই সকেটটি, এই যে লুজ সকেটটি আছে তো এই সকেটটিকে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে লাগাতে গেলে দেখুন এখানে যে প্লাস্টিকের যে কভারটি আছে তো এই কভারে এখানে কিন্তু একবার ছিদ্র করে নিতে হবে আমাদের। ছিদ্র করে নিয়ে তারপরে আমাদের এই সকেটটিকে লাগাতে হবে। তো এই সকেটটি লাগিয়ে নিলে পুনরায় ভেঙে যাওয়ার কোনোরকমভাবে আশঙ্কা থাকবে না। তো দেখুন আমি আয়রন নিয়ে এই যে জায়গাটি আছে তো এই জায়গা থেকে আমি সরাসরি একটি ছিদ্র করে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা ছিদ্র করবেন যাতে এই সকেটটি যেন ছিদ্রটি যেন বড় না হয়ে যায় সেটি কিন্তু লক্ষ্য রাখবেন। তো আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটাই ছিদ্র করে নিচ্ছি এখানে। ফাইনালি আমি ছিদ্র করে নিয়েছি এবং এই যে বাড়তি যে প্লাস্টিকটি আছে সেটি আমি ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আপনারা ঠিক সেম এইভাবে কেটে নেবেন যাতে ছিদ্রটি বড় না হয়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে ছিদ্রটির আশেপাশে যা প্লাস্টিক ছিল তো গলে যাওয়া প্লাস্টিকটিকে আমি আস্তে আস্তে কেটে নিয়েছি। এবং দেখুন 3500 যে সকেটটি আছে সেটি আমি আস্তে আস্তে এর ভিতরে ইন করে দিচ্ছি।
তো যখন ইন করবেন 3500 সকেটটি, তখন দেখে নেবেন একটু সোজাসুজি থাকছে কিনা। তো আমি পুনরায় সোজা করে দিয়ে আমি আরেকবার ইন করে দিলাম এটি, এবং অপোজিট প্রান্তে দেখুন এখানে কিন্তু আঠা দিতে হয়, তো এই আঠাটি আমি পরে দিয়ে দিচ্ছি। তো দেখুন সকেটের যে দুটি লেগ আছে, তো এই যে দুটি লেগে নেগেটিভ এবং পজিটিভ যে দুটি কানেকশান আছে, তো সেখানে দুটি তার আমি সোল্ডার করে নিচ্ছি, কালো তার এবং একটি নীল তার। তো দুটি তারকে আমি সোল্ডার করে নিচ্ছি। এবার এরপরে ভোল্টেজ মেপে দেখবো এখানে। তো আমি আস্তে আস্তে দুটি তারকে সোল্ডার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে তারটি আছে, তো বাড়তি তারটিকে আমি কেটে দিচ্ছি পরিমাণ মতো রেখে, বাড়তি অংশটাকে আমি কেটে দিলাম এখান থেকে। দুটি তার কিন্তু আমি জুড়ে নিয়েছি। তো এবার এখানে চার্জিং প্লাগ ইন করে আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখিয়ে দিচ্ছি। তো মিটারকে আমি 20 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম। এবার যে নীল তার এবং কালো তার দুটোকে টাচ করে দেখছি। দেখুন এটি মিটারটি সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো নীল তারটিকে আমি পজিটিভ এবং কালো তারটিকে নেগেটিভ রেখে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অলরেডি 5 ভোল্ট কিন্তু উঠে এসছে এখান থেকে। তাহলে নীল তার যেটি আছে সেটি কিন্তু আমাদের পজিটিভ, তো সেখান থেকে পজিটিভ ভোল্টেজ বেরোচ্ছে এবং কালো তার থেকে কিন্তু আমাদের নেগেটিভ ভোল্টেজ বেরোচ্ছে। তো দেখুন ভোল্টেজ তো আমরা আইডেন্টিফাই করে নিলাম কোনটি নেগেটিভ কোনটি পজিটিভ। তো এবার কোথায় আমরা কানেকশান করব? তো দেখতে পাচ্ছেন এই যে যেখান থেকে 3500 চার্জিং সকেটটি যেখান থেকে উঠে গেছে, তো তার পাশেই দেখুন একটি ডায়োড বসানো আছে। তো এই যে ডায়োডটি আছে, তো ডায়োডের মানে লেফট সাইডে দেখুন এখানে কিন্তু এটি পজিটিভ কানেকশান যাবে এবং রাইট সাইডে কিন্তু নেগেটিভ কানেকশান। তো যে পজিটিভ কানেকশানটি লেফট সাইডে যাবে, তো সেখানে আমরা কানেকশানটি করে নিচ্ছি। দেখুন, তো দেখুন এই সমস্ত ব্লুটুথ বক্স ছাড়া অন্যান্য যে সমস্ত ব্লুটুথ বক্স আপনাদের প্রবলেম আছে, তো সেগুলি অনেক ক্ষেত্রে চার্জিং প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম আছে, কিংবা অন্যান্য যে সমস্ত প্রবলেম আছে, তো সেগুলি যদি কোনো রকম সমস্যা থাকে, তো আমার চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন। বিভিন্ন রকম ব্লুটুথ স্পিকারের রিপেয়ার সম্বন্ধে সেখানে দেখানো আছে। তো দেখুন ফাইনালি আমি যে দুটি তার আছে সেই দুটি তারকে আমি আস্তে আস্তে সোল্ডার করে নেব এখানে। তো দুটি তারে আমি হালকা সোল্ডার করে নিলাম এবং ডায়োডের যে পজিটিভ প্রান্ত আছে দেখতেই পাচ্ছেন, সেই পজিটিভ প্রান্তে কিন্তু আমি আস্তে আস্তে করে সোল্ডারটি করে নিচ্ছি। আপনারা এই সোল্ডারটি যখন করবেন একটু সাবধানে করবেন, যাতে করে কোনো রকমভাবে আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে তার সঙ্গে যেন কোনো রকমভাবে শর্ট না হয়ে যায়, সেইটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন। কারণ সেখানে কিন্তু 5 ভোল্ট ইনপুট হবে, সুতরাং কোনো কম্পোনেন্টের সঙ্গে যদি কোনোভাবে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। তো দেখুন ফাইনালি আমরা পজিটিভ যে কানেকশানটি সোল্ডার করে নিয়েছি এবং নেগেটিভ যে কানেকশানটি আছে সেটি কিন্তু দেখুন যে সকেটটি বসানো ছিল এবং যে লেগগুলি গ্রাউন্ডে লাগানো ছিল, তো সেই গ্রাউন্ড থেকেই কিন্তু আমি যে নেগেটিভ কানেকশানটিকে তুলে নিয়েছি। তো দেখুন ফাইনালি আমার কানেকশান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এই 3500 সকেটে। তো এবার দেখুন চার্জার ইন করে একবার দেখে নেব, যদি চার্জার ইন করার সঙ্গে সঙ্গে লাইট চলে আসে, দেখুন লাইট কিন্তু অলরেডি চলে এসছে এখানে। তার মানে কিন্তু আমাদের যে জাম্পারটি করেছি চার্জিং সকেট থেকে পুরোপুরি কিন্তু ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এই কাজটি করছি। আপনারা যখন এই কাজটি করবেন তো সেক্ষেত্রে একটু সাবধানতার সহিত কাজটি করবেন। আর আমি যে চার্জিং যে সকেটটি আছে, তো চার্জিং সকেটের চারিপাশে একটু আঠা দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে চার্জিং সকেটটি কোনো রকমভাবে পেছন বেরিয়ে না আসে বাইরের দিকে। তো সেই জন্য আমি আঠাটি দিয়ে দিচ্ছি। তো দেখুন ফাইনালি আমাদের চার্জিং সকেট লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং যে মেন পিসিবিটি আছে সেটি আমাদের যে ব্যাক কভার আছে, তো সেই ব্যাক কভারের সঙ্গে কিন্তু আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন যে ভলিউম যেগুলি আছে, তো তার যে স্ক্রুগুলি আছে, তো স্ক্রুগুলোকে আস্তে আস্তে এখান থেকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে বোর্ডটি আমরা রিপেয়ার করছি, যে ব্লুটুথ স্পিকারের বোর্ডটি, বক্সটি কিন্তু বড় হলেও এর যে ব্যাটারিটি আছে কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারি।
সুতরাং এই যে ছোট্ট ব্যাটারি দিয়েই কিন্তু ব্যাকআপটি নেই। এই ব্যাটারিটি যথেষ্ট অ্যাম্পিয়ারের আছে। এই ব্যাটারিটি দেখতেই পাচ্ছেন, এটি 3000 মানে এমএজের ব্যাটারি আছে এটি, সেই জন্য কিন্তু অনেকক্ষণ ব্যাকআপ দেয়। তো আপনাদের যে সমস্ত ব্লুটুথ স্পিকারের ব্যাটারি ব্যাকআপ কম হচ্ছে, তো সেক্ষেত্রে একটু ভালো ব্যাটারি লাগাবেন। 3000 এমএজের ব্যাটারি, ভালো ব্যাটারি লাগালে কিন্তু ব্যাকআপটি খুব ভালো পাবেন। তো এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। তো ফাইনালি দেখুন, এই যে মেন পিসিবিটি আছে, পিসিবিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং যে ভলিউম নবগুলি আছে সেই ভলিউম নবগুলি আমি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন, এবার ফাইনালি সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার যে বক্সটি আছে সেই বক্সটাকে আমি নিয়ে এলাম। তো এবার দেখুন, এখানে যে কানেকশানগুলি আছে, তো সেই সমস্ত কানেকশানগুলি আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো দেখুন, এই যে কানেকশানটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বক্সের লাইনের কানেকশান, কারণ এর ভিতরে কিন্তু দুটি স্পিকার লাগানো আছে। তো এটি দেখুন, ফার্স্ট যে স্পিকারটি আছে, তো সেই স্পিকারের কানেকশানটি আমি করে নিলাম এবং দ্বিতীয় দেখুন আরেকটি লাল এবং কালো তার যেটি আছে, তো এটি এই সকেটের সঙ্গে কানেকশান করে দিচ্ছি আমি। এটি হচ্ছে সেকেন্ড যে স্পিকারটি আছে, তো সেই স্পিকারের কানেকশানটি। তো ক্লিপগুলো একটু ভালো করে লাগিয়ে নেবেন, নাহলে সাউন্ডে কিন্তু প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে লাগানো হয়ে গেলে কিন্তু সাউন্ড আসবে না। তো দেখুন, এই যে সকেটটি লাগাচ্ছি, তো এই সকেটটি কিন্তু যে মানে সকেটটি পুরোপুরি কিন্তু উঠে এসছে। তো এটি একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যেহেতু তখন টেনেছিলাম, টানার কারণে আস্তে আস্তে করে উঠে গেছে। তো এই যে সকেটটি আছে, তো এই সকেটটি কিন্তু অ্যাকচুয়ালি যে সামনে এলইডি লাইন আছে, তো এলইডি লাইটের জন্য এই সকেটটি। আর এই যে কানেকশানটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু এলইডি কানেকশান। তো দুটি কানেকশান আমি এখানে পরপর লাগিয়ে দিলাম। এবার এই যে কানেকশানটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অ্যান্টেনা লাইনের কানেকশান। তো এটি সিঙ্গেল একটি তার আছে। তো অ্যান্টেনা লাইনের কানেকশানটি আমি আস্তে আস্তে এখানে লাগিয়ে দিলাম। তো পুরোপুরি দেখতেই পাচ্ছেন, সমস্ত কানেকশান কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। ভালো করে দেখে নেবেন, আপনারা যখন খুলবেন সেক্ষেত্রে ভালোভাবে দেখে খুলবেন যে কোন তারটি কোথায় ছিল। তো ফাইনালি দেখুন, আমি বক্সটিকে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন, ফাইনালি আমি বক্সটিকে লাগিয়ে নিয়েছি এবং একটি চার্জার আমি ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চার্জ হচ্ছে কিনা। তো দেখুন, চার্জার ইন করে দিয়েছি এবং দেখুন যে ইন্ডিকেটারটি শো হয়, যেখান থেকে চার্জ হচ্ছে কিনা বোঝা যায়, তো সেই জায়গায় দেখুন একটি লাল লাইট জ্বলে আছে। তো এই লাল লাইট জ্বলে আছে মানে দেখুন, আপনারা বুঝতেই পারছেন এটি চার্জ হচ্ছে। দেখুন আজকের এই ভিডিওতে আমাকে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হয়েছে, কারণ আমি যখন কাজ করছিলাম তখন কিন্তু অনেক রকম নয়েজ সাউন্ড ছিল, তো সেই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হয়েছে। দেখুন, এটি ফাইনালি রেডি হয়ে গেছে। তো এটাকে একবার চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে অন করে দিলাম। Bluetooth mode. এটা কানেক্ট হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।